হ্যালো বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম মনপসন্দ চিকেন। লাস্ট টাইম এই চিকেনের রেসিপিটা খেয়ে আমাদের এতই ভালো লেগেছিল। রেসিপিটার নাম তো আমরা কিছু আলাদা করে ডিসাইড করতে পারিনি, বাট মনে ভালো লেগেছিল বলে মনপসন্দ চিকেন। তো এর জন্য প্রথমত লাগবে আপনার 600 গ্রাম চিকেন, যেটা আমাদের পরিমাণ মতো নিয়েছি। এটা আপনি চাইলে আপনার পরিমাণ মতো আপনি নিতে পারেন। আর তার সাথে আছে আপনার 4 মগজ কাজু আর পোস্ত বাটা একসাথে। তারপর আপনার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট হবে। তারপর আপনার পেঁয়াজ বাটা, আর হচ্ছে আপনার রয়েছে সাথে হচ্ছে আদা রসুনের পেস্ট, অ্যান্ড লাগবে আপনার আমুল ফ্রেশ ক্রিম, আর গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে লাগছে। আর আপনার গোটা গরম মশলা হিসেবে লাগবে আপনার দারচিনি, ছোটো এলাচ, গোটা মরিচ, তেজপাতা, আর নুন চিনি আপনার স্বাদ মতো, রিফাইন অয়েলে হবে। আর লাস্টে আপনার লাগবে বাটার। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যান্ড 1 টেবিল স্পুন বাটার দেওয়া হলো। একটু তেল এবং বাটারটা গরম হলে গোটা গরম মশলা, দারচিনি, গোটা মরিচ, এলাচ এবং তেজপাতা দিয়ে একটু নাড়াতে হবে। এরপর এই গোটা গরম মশলা সুন্দর একটা গন্ধ বের হলে আদা এবং পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। পেঁয়াজের রং হালকা গোল্ডেন ব্রাউন হলে তারপর আমরা পেস্ট করে রাখা টমেটো, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার পেস্টটা আরেকটু দিয়ে নাড়তে থাকবো, এবং এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, আর 1 টেবিল স্পুন মতো অল্প চিনি মিক্স করতে হবে। এরপর আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। মশলাটা পুরোটা ভালো করে ভেজে তেল যখন ছাড়বে তখন আমরা মিক্সড করব আগে থেকে বেটে রাখা কাজু, বাদাম, পোস্ত এবং 4 মগজ বাটার পেস্টটা।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবং তেল ছাড়লে আমরা 600 গ্রাম চিকেন ধুয়ে রাখা ভালো করে মিক্স করে নেব এবং কষাতে থাকবো 5 মিনিটস হাই ফ্লেমে। এরপর যখন তেল ছেড়ে যাবে ফ্লেমটা আমরা অল্প করে সিম করে ঢেকে রেখে দেব। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে লাস্টে আমরা আমুল ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। এরপর আমরা আমুল ফ্রেশ ক্রিমটা ভালো করে মিক্স করে লো ফ্লেমে আরও 2 to 3 মিনিটস চিকেনটাকে রেখে দেব এবং লাস্টে বাটার 1 টেবিল স্পুন দিয়ে দিলেই রেডি আজকের আমাদের মনপসন্দ চিকেন। তো বন্ধুরা আজকের মতো রেডি আমাদের মনপসন্দ চিকেন। এটা রুটি, নান, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরাও নিজেরা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কার কেমন লাগলো। আমাদের নান দিয়ে খেতে অসাধারণ লেগেছে। এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে প্লিজ রিঙ্কার রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের একটা নতুন রেসিপির সাথে।